সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে, প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনন্দনের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, দিন যায়, সপ্তাহ পেরিয়ে মাসও যায়, মাসের পর মাস যায়, তারপরে বৎসর। এমনিভাবে যুগের পর যুগ, একদিন জীবনটা শেষ হয়ে যায়। তেমনিভাবে পরমেশ্বর পরমাত্মার কাছ থেকে সূক্ষ্ম আত্মা নিয়ে মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ হবার পরে শিশু, তারপরে শৈশব, ক্রমশ কৈশোর, তারপরে এক সময় যৌবন, যৌবন পেরিয়ে বার্ধক্য, বার্ধক্য পেরিয়ে জরাব্যাধিতে আক্রান্ত হয়ে জীবন শেষ হয়ে যায়। পিছনে পড়ে থাকে কর্ম। সে কর্মটা কেমন হয়? যদি কর্ম ভালো হয় তাহলে ফল ভালো আসে, আর যদি কর্ম খারাপ হয় তাহলে ফল ভালো আসে। ভালো ফলের জন্য ভালো কর্ম অর্থাৎ পুণ্য ফল, আর খারাপ কর্মের জন্য খারাপ ফল অর্থাৎ পাপের ফল। এর ভিতরে সুকৃতির কখনো শেষ হয় না, কিন্তু পুণ্য ফল ক্ষয় হয়ে যায় ভোগের মাধ্যমে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, সুকৃতি কি? সুকৃতি হচ্ছে বৈষ্ণব সেবা, সাধু সেবা, ভগবানের সেবা, এটাই হচ্ছে সুকৃতি। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই শুভ দামোদর মাসে শুভ পুণ্য লগ্ন তিথিতে আসুন আমরা ভগবানের সেবায় নিযুক্ত হই সাধু সেবায়, সাধু সঙ্গে, আর নিয়োজিত হই গ্রন্থ পাঠে, গ্রন্থ শ্রবণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, দামোদর মাসে ভগবানকে একবার প্রণাম করলে যে পুণ্য ফল হয় তা হয়তো সারা জীবনেও আপনি পাবেন না, কিন্তু শুদ্ধ বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবানকে প্রণাম করেই আনন্দ পান। তারা পুণ্য ফলের আশা করেন না, কিন্তু যেটা সত্য সেটা তো বলতেই হবে। দামোদর মাসের মহিমা বা মাহাত্ম্য বলে শেষ করা যায় না। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আমরা সেই ভগবানকে অনন্ত অনন্ত কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু করি শ্রীমদ্ ভগবদ গীতা ৪র্থ অধ্যায় থেকে পর্যায়ক্রমে আজ আমরা ১৬ নং শ্লোকে চলে এসেছি। ১৫ পর্যন্ত আমাদের হয়ে গিয়েছে। আসুন আমরা ব্রতী হই। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শালাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনীতে নমামি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়েতে গিরিম ইয়তে কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। শ্রীগীতায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অধ্যায় ৪, শ্লোক সংখ্যা ১৬। কিম কর্ম কিম অকর্ম ইতি কবয়ঃ অপি অত্র মোহিতাঃ তত্তে কর্ম প্রবক্ষ্যামি এতাত্মা মুক্ষুসে অশুভাৎ। অনুবাদ: কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভগবান অর্জুনকে কথা বলছেন। কর্ম কি অকর্ম কি সেটা ভগবান অর্জুনকে বলবেন, অর্জুনের মাধ্যমে জগৎবাসী আমাদেরকে জানাবেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, সকলে
আমরা একসঙ্গে থাকবো এবং এটা শ্রবণ করব। পরবর্তী শ্লোকে ভগবান সেটা বলবেন। আজ এ পর্যন্তই। আসুন আমরা মাহাত্ম্য বলে বিশ্রামে চলে যাই। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতে শ্রীগীতায় নমঃ। শ্রীগীতায় নমঃ। শ্রীগীতায় নমঃ। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি শান্তি শান্তি।